নমস্কার, নমস্কার এসডি। কি ভাবছেন? আপনাদেরও কি এরকম কোনো সমস্যা হয়, মানে কথা বলতে গিয়ে আটকে যায়, বা ভাবছেন যে ক্যামেরার সামনে কিভাবে কথা বলবেন? যদি এই ধরনের সমস্যার মধ্যে আপনারা ভোগেন, তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা ক্যামেরার সামনে কিভাবে স্পষ্টভাবে ফ্রিকুয়েন্টলি কথা বলতে পারবেন। তাই আলোচনা করার আগে বলে নিই, নমস্কার, এসডি ফিলোসফি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি শোভন দেব। এসডি ফিলোসফি চ্যানেলটিকে সবাই একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। অনেকেই ভয় পায় যে ক্যামেরার সামনে কিভাবে ভিডিও বানাবে। সে ঘন্টার পর ঘন্টা কারোর ভিডিও দেখছে এবং ভেতরে ভেতরে খুব রাগছে যে এরা যখন পারছে আমি কেন পারছি না। এই চিন্তাটা হয়তো অনেকের মধ্যেই আসে। তো ক্যামেরার সামনে কিভাবে তোমরা ভিডিও বানাবে? ক্যামেরার সামনে ভিডিও বানাতে গেলে যেই সাহসটা দরকার, সেই সাহসটা তোমরা পাবে কোথা থেকে? তাই সব থেকে প্রথম যেই সমস্যাগুলো হয়, মানে ক্যামেরার সামনে কথা বলতে গেলে সব থেকে যে জিনিসগুলো আগে আসে, সেটা হলো প্রথমত স্ক্রিপ্টিং করে কথা বলা যাবে না। অনেকেই হয়তো ভাবে যে, বা অনেকেই ভিডিওর মাধ্যমে দেখেছে যে স্ক্রিপ্টিং করে কথা বলতে হবে, তবে তোমরা পারবে। তবে আমি একটু অন্যরকম বলবো। আমি বলবো তোমরা স্ক্রিপ্টিং করে কথা বলা বন্ধ করো। কারণ একটা যদি 10 মিনিটের ভিডিও তোমরা পাই টু পাই লিখে সেটাকে মুখস্থ করে ক্যামেরার সামনে বলতে শুরু করো, তাহলে আমার মনে হয় না পৃথিবীর কোনো কেউ ওরকম মুখস্থ করে একদম এক্স্যাক্টলি সে বলতে পারবে বলে। আর এটা পসিবল না। সো স্ক্রিপ্টিং করে কথা বলা যাবে না। সেকেন্ড যে ভুলটা আমরা করে থাকি, সেটা হলো অন্য কাউকে ফলো করা। তুমি যদি কারোর ভিডিও দেখে তার মতো করে ফলো করে সে কি বলছে এক্স্যাক্টলি সেটা বলতে চাও, তাহলে কিন্তু তোমার কোনো নিজস্বতা থাকবে না। আর সে যেভাবে বলছে সে একটা অন্যরকম মানুষ, তুমি একটা অন্যরকম মানুষ। সুতরাং তোমাদের যে দুজনের একই রকম বলতে হবে সেটা কিন্তু হতে পারে না। কারণ সে যেরকম ভাবে বলবে সে তার মতো করে বলবে, আর তুমি যেভাবে বলবে সেটা তোমার মতো করে বলবে। সুতরাং কাউকে কপি করে না, নিজের মতো করে বলার চেষ্টা করো। 3 নাম্বার প্রবলেম হচ্ছে কথা বলতে গিয়ে আটকে যাওয়া। এটা হলো সব থেকে বড় প্রবলেম। মানে এতগুলো যে প্রবলেমগুলো বললাম, স্ক্রিপ্টিং করে কথা বলা, অন্য কাউকে ফলো না করা, এর থেকেও বড় সমস্যা হলো আমরা ভাবি তো অনেক কিছু, অনেক এটা বলবো ওটা বলবো সেটা বলবো, কিন্তু আলটিমেট যখন ক্যামেরাটা অন করা হয় তখন আমরা আর কিছু বলতে পারি না। কথা যেন কোথায় একটা আটকে যায়, বা কি বলবো ভাবতে হয়, বা সব যেন একটা কেমন গুলিয়ে যায়, উলট পালট হয়ে যায়। কি হয়তো এই সমস্যাটা হবে। এই সমস্যাটা প্রত্যেকের হয়, আমারও হতো। আমি যখন প্রথম ভিডিও বানাতাম, তখন ক্যামেরা অন করলেই আমি এক্স্যাক্টলি কি বলবো ভেবে পাচ্ছি না, আমাকে লিখতে হতো, নোট করতে হতো। সুতরাং তোমরা একটা জিনিস করতে পারো, যে আটকে যাওয়ার আগে তোমাদের প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস যদি না করো না, তাহলে কিন্তু কোনোদিন পারফেক্ট হবে না। সুতরাং প্র্যাকটিস ভেরি ইম্পর্টেন্ট। আর যে কথাগুলো বলবে, যে জিনিসগুলো তুমি ভেবেছো যে এইগুলোই আজকে বলবে, সেইগুলোকে কিছু কিছু পয়েন্ট করে নাও। পয়েন্ট করে নিয়ে একটা খাতা লেখো। পুরো কি বলবে সেটা লেখাটা পসিবল না, কিন্তু পার্টিকুলার যে পয়েন্ট নিয়ে তুমি কথা বলবে সেই পয়েন্টগুলোকে লেখো। লেখার পর সেই পয়েন্টগুলোকে এবার ভেবে নাও তুমি কি বলবে। 4 নাম্বার জিনিস হলো প্র্যাকটিস করতে হবে নিজেকে। প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে। আজকে তুমি একটা কিছু 5 মিনিটের উপর টপিক নিয়ে বললে, তারপর তুমি 1 মাস কিছু বললে না, সুতরাং তুমি ভুলে যাবে, তুমি তোমার সেই জিনিসটা হারিয়ে যাবে। সুতরাং তোমাকে এভরিডে প্র্যাকটিস করতে হবে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে, নিজের সাথে কথা বলে, কি বলছি কেন বলছি, এক্স্যাক্টলি কোনো একটা টপিক ধরে নাও, যে কোনো কিছু একটা টপিক ধরে নাও, ধরে নিয়ে সেই টপিকের উপর 5 মিনিট নিজেই আয়নার সামনে বলো। দেখো কোথায় ভুল হচ্ছে, কোথায় আটকাচ্ছে। বা ক্যামেরা অন করো, ক্যামেরা অন করে যা মনে হয় কিছু বলতে থাকো। কথা যত বলবে না, তত বেশি তোমার কথা বলার সেই কোয়ালিটিটা বাড়বে। 5 নাম্বার হলো কথা বলতে গিয়ে ফাম্বেল করা। এটা সবার হয়, এটা আমারও হয়। ইভেন কথা বলতে গিয়ে ফাম্বেল করা, এটা যদি অল্প হয় তো বুঝতেই পারে সবাই, আমরা তো নর্মাল কথা বলছি, সুতরাং একটু আধটু আটকে যেতেই পারে। কিন্তু যদি অনেকটা আটকে যায়, বা এক্স্যাক্টলি ঠিক এরকম হয় যে আমি এই কাইন্ড অফ যদি জিনিস হয়, তাহলে জাস্ট ক্যামেরাটাকে অফ করো, একটু রেস্ট নাও, একটু বাইরে থেকে ঘুরে এসো, দেন এগেন
ক্যামেরাটাকে অন করো এবং ফ্রেশ মাইন্ডে কুল, ভেরি কুল দেন বলার চেষ্টা করো, দেখো বলতে পারবে। আর তার থেকেও বড় হচ্ছে 6 নাম্বার যেটা, সেটা তুমি পারছো না বলে তোমাকে ভিডিও বন্ধ করলে চলবে না, তোমাকে প্র্যাকটিস করতে হবে, তোমাকে এভরিডে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস যদি না করো না তাহলে কিন্তু কিচ্ছু হবে না। আর এর সব থেকে ভালো উপায় হলো রিডিং পড়া। কারণ শুধু প্র্যাকটিস করলে হবে না, কথা স্পষ্ট বলতে হবে। আজকে আমি যে কথাটা বলছি সেই কথাটা যদি স্পষ্ট ক্লিয়ার না হয় তাহলে কি তোমরা ভিডিওটা দেখবে বা তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে? আজকে ধরো এই কথাগুলো আমি এরকম ভাবে বলছি, আমি শোনো না, আমি যেটা বলি সেটা আমি করতে পারবো, কিন্তু এইভাবে যদি আমি কথা বলি তাহলে কি তোমরা সেটা বুঝতে পারবে? বুঝতে পারবে না। সুতরাং তোমাদের কথা কিন্তু স্পষ্টভাবে বলতে হবে, একদম ক্লিয়ার বলতে হবে, যাতে মানুষ বুঝতে পারে। আর যত ভালো যে স্পষ্ট কথা বলতে পারবে তার ভিডিও দেখতেও ভালো লাগবে। সুতরাং স্পষ্ট কথা বলাটা খুব ইম্পর্টেন্ট। এবার এই স্পষ্ট কথা বলবে তোমরা কিভাবে? তার জন্য রিডিং পড়তে হবে। এভরিডে যে কোনো একটা বুকস ধরে নাও, জাস্ট জোরে জোরে রিডিং পড়ো, বা পেপার, সকালবেলা পেপার নিয়ে এসে জাস্ট রিডিং পড়ো, যেখানে যেখানে আটকাচ্ছে তোতলাচ্ছে কিনা সেটা দেখো। অনেকে এইভাবে হয়তো রিডিং পড়ে, আমি যেটা করেছি সেটা করেছি, এইভাবে করলে কিন্তু হবে না। স্পষ্ট পড়তে হবে, যেটা পড়বে সেটা স্পষ্ট পড়তে হবে, তাহলে তোমাদের কথাটা ক্লিয়ার হয়ে যাবে। আর প্র্যাকটিস করতে হবে, সেটা করলে তোমাদের ভয়টা দূর হয়ে যাবে, লজ্জা দূর হয়ে যাবে। লজ্জা পেলে কিন্তু চলবে না। স্ক্রিপ্টিং করা যাবে না। স্ক্রিপ্টিং করে যদি তুমি কথা বলা প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমার একটা সময় গিয়ে তুমি স্ক্রিপ্টের বাইরে কিচ্ছু বলতে পারবে না। আর মুখস্থ করে বলা কিন্তু এত সহজ নয়, কারণ তুমি একটা 10 মিনিটের ভিডিও কি বলছো না বলছো, এক্স্যাক্টলি কখন লিখবে কখন মুখস্থ করবে সেটা বলার সময় বলতে গিয়ে আমি লিখে দিচ্ছি, তুমি ভুলে যাবে। সুতরাং মুখস্থ করে বলা যাবে না। কি বলছো পার্টিকুলার পয়েন্ট টু পয়েন্ট ভেবে নাও, ভেবে নিয়ে দেন জাস্ট সেই পয়েন্টগুলোকে নিয়ে ডিসকাস করো। একটা মানুষ নর্মাল যেমন তুমি মানুষের সাথে ডিসকাস করো, সেইভাবেই জাস্ট ক্যামেরাটাকে ভেবে নাও যে হ্যাঁ আমি একটা মানুষ আর ক্যামেরাটা সে একটা মানুষ, ব্যাস তার সাথে কথা বলো। আর একটা জিনিস, সেটা সব থেকে বড় অনেকেই ভুল করে, সেটা হলো ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলা। ক্যামেরাটা এখানে আছে, আমি যদি এখানে তাকিয়ে কথা বলি এইটা ওইটা সেটা, তাহলে কি এক্স্যাক্টলি তোমাদের দেখতে ভালো লাগবে? ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলাটা ভেরি ইম্পর্টেন্ট। আশা করি তোমরা বুঝেছো। যদি কারোর কোনো সমস্যা হয় তাহলে প্লিজ কমেন্ট করে আমাকে জানাও কোথায় কোথায় প্রবলেম হচ্ছে বা কোথায় কোথায় সমস্যা হচ্ছে। যেই যেই জায়গায় সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো তোমরা আমাকে কমেন্টস করে জানাও। আর প্র্যাকটিস তোমাদের কিন্তু এভরিডে করতে হবে। আমিও করি, প্রত্যেক দিন করি। আমি আমার যদি আগের ভিডিও দেখো সেখান থেকে এখন পর্যন্ত আমি এখনো রীতিমতো প্র্যাকটিস করে চলেছি, আরও বেশি ভালো করে কথা বলার চেষ্টা করছি। সো তোমরা সবাই প্র্যাকটিস করো, আমার মনে হয় ঠিক পারবে। ভালো থেকো, সুস্থ থেকো, অ্যাক্টিভ থেকো, মোটিভেটেড থেকো, অবশ্যই হ্যাপি থেকো নিজের জীবনে। আর যদি কোনো সমস্যা কারোর জীবনে থেকে থাকে তাহলে প্লিজ আমার যে কোনো ভিডিওর নিচে কমেন্টস করে তোমরা তোমাদের সমস্যার কথা জানাতে পারো। আমি অবশ্যই তার সলিউশন নিয়ে আসবো, কথা বলবো, আলোচনা করবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।